সকলে জানেন যে আমরা যেখানে যাচ্ছি, আমরা কদিন আগে বিকাশ ভবনে গিয়েছিলাম, পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করেছে। আমরা কোনো সরকারি দপ্তরে এবিভিপিকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কোনো সরকারি প্রশাসনিক ভবনে এবিভিপি পৌঁছতে পারছে না। বাংলায় ডেমোক্রেসির গণতন্ত্রের অপমৃত্যু হয়েছে, কোনো প্রশাসনিক ভবনে এবিভিপিকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবিভিপির কণ্ঠকে রুদ্ধ করা হচ্ছে। এই জন্য আমরা বাধ্য হয়ে আজকে রাজ্যপালের দ্বারস্থ হয়েছি এবং রাজ্যপালের কাছে এবিভিপি জানাবে এই বিষয়ে আমরা অতি দ্রুত ভারত বা পশ্চিমবঙ্গের শিক্ষাকে প্রথমবার এই ধরনের ঘটনা ঘটছে, যেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর 3 মাস অতিক্রান্ত, কিন্তু এখনো পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। সম্ভবত স্বাধীনতার পরে বাংলার ইতিহাসে প্রথমবার এই ধরনের ঘটনা ঘটছে। আমরা রাজ্যপালের কাছে দাবি জানাচ্ছি, আপনি রাষ্ট্রপতির কাছে অবিলম্বে নোট দিন। বাংলা লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আজকে অথই জলে ভাসছে। এই বাংলার ছাত্র সমাজকে বাঁচাতে আপনি রাষ্ট্রপতির কাছে নোট দিন। আমরা রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইছি। বাংলার শিক্ষাকে বাঁচাতে অবিলম্বে রাষ্ট্রপতির কাছে নোট দেওয়ার জন্য মাননীয় মহামহিম রাজ্যপালের কাছে আমরা দ্বারস্থ হয়েছি। রাজ্যপালের কাছে দ্বারস্থ হওয়ার এটাই কারণ, সমস্ত রকম প্রশাসনিক ভবন আজকে বাংলার সমস্ত বিরোধী কণ্ঠের জন্য অবরুদ্ধ হয়ে গেছে। আমরা বিকাশ ভবনে গিয়েছিলাম, আমাদেরকে চ্যাংদোলা করে গ্রেপ্তার হয়েছে। ভবনের গেট অব্দি পৌঁছতে পারছি না, আমরা গেরিলা কয়দায় যখন যাচ্ছি তখন আমাদের পৌঁছতে যাচ্ছে না। অতএব আমাদের অতি দ্রুত আমাদেরকে, এই জন্য আমরা রাজ্যপালের কাছে যাচ্ছি। ডেপুটেশন দেওয়ার পর, স্মারকলিপি দেওয়ার পর রাজ্যপাল কি বলছেন আমরা উইদিন 30 মিনিটের মধ্যে এসে আপনাদেরকে ব্রিফ